আমার আর নাজমার বিয়ের দুদিন পরের ঘটনা। নাজমা আমার দ্বিতীয় বউ। আমার প্রথম বউ চলে গিয়েছিল কারণ আমার কোনো কিছুই তার ভালো লাগে নাই। আমাকে ভালো লাগার তেমন কিছু নাই। অবশ্য আমি খুব সাধারণ একজন মানুষ, তবে আমাকে খারাপ লাগার অনেক কারণ ছিল এর মধ্যে। অন্যতম একটা কারণ হলো আমি আমার মায়ের একান্ত বাধ্যগত সন্তান ছিলাম। মা আর আমার বউয়ের মধ্যে প্রায় ঝগড়া হতো। আমি বউয়ের পক্ষে কোনো কথা কখনো বলতাম না, মায়ের দোষ থাকলেও। শুধু বউকে বলতাম, মা একটা কথা বলেছে, তো কি হয়েছে, একটু মানিয়ে চলো। এক সময় সে চলে যায় সংসার থেকে, আর তার 1 বছর পর মা চলে যায় দুনিয়া থেকে। আমি হয়ে গেলাম একদম একা। একা একা জীবনটা খুব একটা খারাপ লাগতো না। একটা স্বাধীন জীবন, কেউ কিছু বলার নাই। একটু চাল ডাল ফুটিয়ে খেতে আমার কোনো কষ্ট হতো না। খুব একটা খারাপ ছিলাম না। এর মধ্যে হলো টাইফয়েড। একা মানুষ, 1 গ্লাস পানি খেতেও নিজেকে উঠতে হয়। এরপর আমার এক খালা নাজমার সাথে আমার বিয়ে ঠিক করে। নাজমারও আগে বিয়ে হয়েছিল, সেই ঘরে একটা ছেলে আছে। নাজমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন নাজমার বাচ্চার বয়স ছিল 4। বিয়ের দুদিন পরের কথা। আমি নাজমাকে নিয়ে নাজমার বাবার বাসায় যেদিন গেলাম তার পরের দিনের কথা। আমি একা একা ওদের বসার ঘরে বসে আছি। একটু পরপর একটা বাচ্চা পর্দার আড়াল থেকে আমাকে দেখছে, আবার চলে যাচ্ছে। আমার মনে হলো এই বাচ্চাটাই নাজমার আগের ঘরের সন্তান। আমি নাজমার বাচ্চাকে দেখি নাই বিয়ের আগে, আর নাজমার বাচ্চার বিয়ের পরে কোথায় থাকবে এটা নিয়েও কোনো কথা হয় নাই। আমাকে কেউ কিছু বলে নাই। আমারও এই বিষয়টা মাথায় আসে নাই। আবার বাচ্চাটা উকি দিয়ে আমাকে দেখছে। আমি হাতের ইশারায় বাচ্চাটাকে ডাকলাম। বাচ্চাটা আসলো। কি সুন্দর একটা বাচ্চা! বাচ্চাটার চোখে মুখে একটা ভয়ের ছাপ স্পষ্ট। আমার পাশে বসতে বললাম আর জানতে চাইলাম, বাবু, তোমার নাম কি? বাচ্চাটা আমার দিকে চেয়ে আছে, কিছু বলছে না। আমি আবার বললাম, তোমার নাম কি বাবু? বাচ্চাটা আস্তে করে বলল, তুমি আমার মাকে কেন নিয়ে গেছো? আমি মা ছাড়া ঘুমাতে পারি না। আমি থমকে গেলাম বাচ্চাটার কথা শুনে। তাই তো, আমি একজন বিধবা মহিলাকে বিয়ে করব, তার একটা বাচ্চা আছে। সবার প্রথমে তো কথা হবে বাচ্চাটাকে নিয়ে। তার মায়ের বিয়ের পর বাচ্চাটা কোথায় থাকবে সে বিষয় নিয়ে। বিয়ের রাতে নাজমা তার বাচ্চা নিয়ে একটা কথাও বলেনি আমার সাথে। মনটা খারাপ হয়ে গেল। আমি বাচ্চাটার হাত ধরে বললাম, আমার ভুল হয়ে গেছে বাবা। এখন থেকে তুমি আর আমি তোমার আম্মু আমরা এক বাসায় একসাথে থাকবো। আমি তোমার নতুন আব্বু। এই কথা শুনে বাচ্চার চোখে মুখে একটা খুশির ঝিলিক দেখতে পেয়েছিলাম। তখনই সিদ্ধান্ত নিয়ে নিলাম, নাজমার সাথে আমার পারিবারিক জীবন সুখের বা দুঃখের যাই হোক, এই বাচ্চাটা আমার কাছ থেকে কোনো কষ্ট কখনো পাবে না। ওকে আমি আগলে রাখবো আমার সন্তান হিসাবে। তার একদিন পরে নাজমা তার ছেলে নিলয়কে নিয়ে আমরা আমাদের বাসায় চলে আসলাম। অবাক ব্যাপার, নাজমার চাইতে নিলয়ের সাথে আমার বেশি খাতির হয়ে গেল। আমাদের মধ্যে দুদিনই এমন একটা সহজ সম্পর্ক হয়ে গেল যে বাচ্চাটা সারাক্ষণ আমার কোল ছুঁয়ে থাকতে চায়। আমাদের সংসার হয়ে গেল ছেলেকে কেন্দ্র করে। আমার হঠাৎ হঠাৎ মনে হতো নিলয় ছিল আমারই সন্তান। ও হারিয়ে গিয়েছিল, এখন আবার ফিরে পেয়েছি। না, এই সুখ আমাদের জীবনে স্থায়ী হয়নি। নিলয় আমাদের জীবন থেকে হারিয়ে যায় এবং আমি বুঝতে পারি মায়া মমতার কোনো মূল্য নাই সংসারে। এখানে রক্তের সম্পর্ক বড়, আত্মার সম্পর্ক কিছু না। বিয়ের 2 বছর পরের ঘটনা। আমাদের পরিবারের নতুন সদস্য এসেছে, নিলয়ের একটা বোন হয়েছে। আমি মেয়ের নাম রাখলাম নিপা। আমি ছোটোখাটো একটা কাপড়ের দোকান চালাই। আমাদের সংসারে প্রাচুর্য নাই, আবার কোনো অভাবও নাই। হঠাৎ একদিন আমার বাসার সামনে একটা বড় গাড়ি এসে দাঁড়ালো। সেখান থেকে এক ভদ্রলোক নামলো এবং আমাকেই বলল, আপনি রহমান সাহেব? আমি বললাম, হ্যাঁ। উনি বললেন, আমি নিলয়ের চাচা। আমি ওনাকে বাসার ভেতরে নিয়ে বসালাম। আমার কেন যেন মনে হলো উনি এর আগেও এ বাসায় এসেছে। উনি বেশি ভনিতা না করে সরাসরি বললেন, আমি কানাডা থাকি। আমি এবার দেশে এসেছি নিলয়কে কানাডা নিয়ে যাওয়ার জন্য, ওর কাগজপত্র সব রেডি করার জন্য। একটু দেরি হয়ে গেল। আমার বুক ধড়ফড় করছে। এই মানুষটা কি বলে?
আমার ছেলেকে সে কোথায় নিয়ে যাবে? আমি কোনো রকমের বলি, না, আমার ছেলেকে আমি কোথাও যেতে দেব না। আমি সবচাইতে বেশি অবাক হয়েছিলাম নাজমার ব্যবহারে। নাজমা একবারের জন্যও বলেনি আপনি নিলয়কে নিয়ে যেতে পারবেন না। আসলে নাজমা হয়তো চেয়েছিল ছেলের আরও উন্নত জীবন, যা হয়তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। হয়তো ভেবেছে এখন আমার মেয়ে হয়েছে, আমি আর আগের মতো নিলয়কে ভালোবাসবো না। তারপর নিলয় চলে গেল আমার জীবন থেকে। নিলয় চলে যাওয়ার পরের সময়গুলো আমি মনে করতে চাই না। আমার জীবন থেকে অনেকে হারিয়ে গেছে, যেটা সবার জীবনেই আসে। মা, বাবা, আমার প্রথম স্ত্রী চলে যাওয়া সব কিছুতে আমার কষ্ট লাগা ছিল, তবে তা ছিল সহনশীল। কিন্তু আমার নিলয়ের চলে যাওয়া আমার জীবনকে একদম বিষণ্ণ করে দিয়েছিল। আমি একদম চুপচাপ হয়ে যাই। নাজমার সাথে সংসারের প্রয়োজন ছাড়া কোনো কথা হতো না। আর মেয়েটা একটু একটু করে আমার কাছে আসতে থাকে, আমাকে তার শাসনে রাখতে, আদরে রাখতে চায়। কিন্তু আমার শূন্যতা কাটে না। আমার জীবনে নিলয় ছিল আমার কাছে অন্যরকম পাওয়া। আমার মনে হতো এই বাচ্চাটা শুধু আমার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। ওর বাবা চলে গেছে ওকে শিশু অবস্থায় রেখে, অথচ নিলয় আমাকে তার সব চাওয়া পাওয়ার ভালোবাসায়, সব চাওয়াতে নির্ভরতার জায়গা মনে করেছিল। আমি ছিলাম নিলয়ের পিতা। আমাকে নাজমার চাইতে বেশি বুঝতে পারত শিশু নিলয়। আর আমিও নিলয়কে বুঝতে পারতাম ও কি চায় ওর মুখ দেখে। আমাদের কত গল্প হতো, আহারে, শুধুমাত্র আমি ওর জন্মদাতা পিতা না বলে আমার ভালোবাসার কোনো মূল্য দিল না কেউ, এমনকি নাজমা। কত রাত আমি ঘুমাই নাই, চোখের পানি ফেলেছি নীরবে। কি হলো আব্বু, আমাকে চিনতে পারছেন না? আমি নিলয়। নিলয়ের কথায় হুঁশ হলো। 17 বছর আগের জীবন থেকে বাস্তবে ফিরে আসলাম। কি বলবো ছেলেকে, তোকে আমি চিনব না? তোকে তো চিনবই বাবা, কি সুন্দর হয়েছে ছেলেটা আমার। আমি বললাম, আমার কথা তোর মনে ছিল নিলয়? নিলয় ওর বুক পকেট থেকে একটা ছবি বের করে আমার হাতে দেয়। আমি ছবি দেখে চোখের পানি লুকাতে পারছি না। এই ছবিটা তুলেছিলাম ঈদের দিন নিলয়কে কোলের কাছে বসিয়ে। নিলয় কথা বলছে, আব্বু, আমি এই ছবিটা সব সময় আমার কাছে রাখতাম আর সব সময় বের করে দেখতাম আপনাকে। আমার ভয় হতো ছবিটা হারিয়ে গেলে যদি আমি আপনাকে চিনতে না পারি, যদি ভুলে যাই আপনার চেহারা। নিলয়কে বুকে জড়িয়ে কাঁদছি, আমার সন্তান ফিরে এসেছে আমার কাছে। কিছু কিছু সম্পর্কর কাছে রক্তের সম্পর্কও ফিকে হয়ে যায়। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।